দিতে চপ রাবের তামিজ এখন তোমার আমি দায়িত্ব নেব কার সঙ্গে করতে জানো জানোকে আমি সারে হিন্দুস্তানের বাদশা শাহেনশাহ শাহজাহান আর সেই মুখে তুমি আমার স্বাদের তাজমহলে ভাড়াতে দিতে যাও কি বিপদ এটা না রাস্তায় যা রাস্তায় আমার এই তাজমহল ছেড়ে ইনশাআল্লাহ দেখো তোমায় এখনই আমি কোথাও করে ফেলবো দৌলত খা এই যে ছিল দৌলত খা এই উদ্ভুত মোহাম্মদের বাদাম নাও এখনই কি এনেছো রাজভোগ আচ্ছা আগে খেয়ে আসি তারপরে উদ্ভুত মোহাম্মদের বিচার করবো এই ধীরে ধীরে মণিপুরি থেকে শুরু করে রায়বেশ পর্যন্ত সব জানে। ও বেশ বেশ শুনুন আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল সে কি কথা নাচের আবার স্কুল কি না না এখানেও তো হতে পারে না কেন পারে না আর বাদ পারে নাচের মতো কি কোনো জিনিস আছে এক্সারসাইজ বলো এক্সারসাইজ এন্টারটেইনমেন্ট বলো এন্টারটেইনমেন্ট এক কথায় নাচই হচ্ছে পুরো জাতির ভবিষ্যৎ তবে এই ভাড়াটা দিতে পারবো কাকা নিশ্চিন্তি এরা নাচের স্কুল খুলবে আবার ভাড়াও দেবে না 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 এখানে নয় আপনারা অন্য কোথাও দেখুন আর কোথায় দেখবো আপনারই ঘরটি তো দেখে শুনে তা বেশ পছন্দ তো ভাবনা কি ভাড়া না পেলেও আপনি ঠকবেন না আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন ফ্রিতে নাচ শেখাবো না না মেয়ে আমার নেই আপনারা এনে থাক আপনার স্ত্রীকেই শেখাবো কাকিমাকে নাচ শেখাতে হলে আপনার আরেকটু দূরে যেতে হবে মানে তিনি আলোকে নেই কিনা আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে বেশ তো তাহলে ভূপেন বাবুই শিখবেন আমি ওদিকে একটু পুরো ঘুরিও আছে তাহলেও বেশ নাচতে পারবে এটা তো এক্সারসাইজ ইউরোপে গিয়ে দেখুন ৮০ বছরের বুড়োরা দেখবে রুম্বা অলওয়েজ ও ফ্রক নাচছে ওতে চমৎকার স্বাস্থ্য থাকে আপনারও দেখবেন ভুঁড়ি কমে যাবে একে রায়বেশ শিখিয়ে দেব বাঙালির নিজস্ব নাচ তা এখন একটু তালিম দিতে পারে আমরা নাচবো রায়বেশে মোদের ভাবনা ভয় কিসে ১ ২ ৩ ৪ দেখুন না এভাবে করে পা ফেলবে ১ ২ ৩ কি হলো হঠাৎ পড়ে গেলেন কেন না হাতের অবস্থা খুবই খারাপ আপনারা নাচ একটা ভাড়া কাজ করে ভাবলাম এই পুরো বয়সে আমাকে নাচাতে চায় ঘরবা দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার সবেদা বলি সন্ধ্যা কাকা লাইব্রেরি সে কথা থা তুমি বরঞ্চ ঘরে গিয়ে এক ঘটি জল দিয়ে খানিকক্ষণ জিরাও আমি ততক্ষণ এদিকে সামলাই তা মন্দ বলিসনি আমার বুক এখনো ধরপড় করছে এই বুড়ো বয়সে আমাকে নাচাতে চায় বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার যাই এক গ্লাস চা খাইয়ে যাই
ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছিলেন দেখে এইখানে নিয়ে এলো। কই রে দাশু অজয় বিদ্যা কোথায়? চেয়ার টেবিলগুলো ঠিক করে দাও না। মিটিংয়ে ঠিক মানে ওই যে কি বলে, হ্যাঁ দেরি করে লাভ কি আছে? হ্যাঁ আমাকে না দেরি করে লাভ কি? এখানেই হোক, পার্কে তো ইলেকশন মিটিং এর জন্য ভাড়া চাই। তাহলে লোকসভাটা এখানেই হোক। তাহলে আমি প্রস্তাব করছি স্বর্গীয় ছিদাম চৌধুরীর এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়বড়ি সভাপতির আসন অলঙ্কৃত করুন। কোথায় সমর্থন করো? হ্যাঁ হ্যাঁ, আমি সমর্থন করি। তবে আসন গ্রহণ করুন নিতাইদা। কোথায় বাবা বলছো আমাদের সভাপতিরা ভালো ব্যবস্থা রাখছি। তারপর কি প্রোগ্রাম আছে আরম্ভ করো। অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি কৃপা সিন্ধু মজুমদার। মাত্র 99 বছর বয়সে ছিদাম চৌধুরী অন্তর্ধামে চলে গেলেন। কি কাণ্ড! আমার ঘরে একদম লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আমার কি থাকবে, মানে এরা স্বর্গীয় ছিদাম চৌধুরীর শোক সভা করতে এসছেন, মানে জায়গা পাচ্ছিলেন না। তোমার ঘরটা ফাঁকা দাদা, তাই এদের নিয়ে এলো। কি আমার ঘরে বিয়ে জনতা বিনা পারমিশনে? চুপ, গোলমাল করবেন না। আপনি শুরু করেন বিচার, আপনি শুরু করেন। ছিদাম চৌধুরী অন্তর্ধামে চলে গেলেন, রেখে গেলেন অতুল কার্তিক ভুসিমালের কারবার, 1 কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে অক্ষয় সম্পদ, আর আমাদের কারবার জন্য রেখে গেলেন। পুলিশ ডাকবো। মুল্লুক পেয়েছো না জোর করে বেদখল। সবাই বড় ভুল হচ্ছে, লোকটাকে রাস্তায় নামিয়ে দাও না। তাই দিচ্ছি। দাদা এখন কেমন লাগে? তখন বলছিল ঘরটা আমাদের দাও, ভালো কথা তো আর কানে নিল না। কে আপনি? দরজা এখানে কেন? হাসপাতালে যান। আমি গুয়াহাটি থেকে আসছি, ওখানে ফ্ল্যাগ লেগেছে বলে পালিয়ে এসেছি। তবুও খুব ব্যথা। সুটকেসের ভিতরে
মামা ও ছেলেটা ঢুকি না ওকে ডাকো ওরা সরটু কি করবো কাকা বাবু এই নয় যে আপনাকে বাঁচানোই যেত না এই ঘরে যে শোকসভা জমিয়েছিল তাতে আর একটু হলে আপনাদের শোকসভা করতে হতো। বাঁচালে বাবারা, আমাকে বাঁচালে, কিন্তু ওই সুটকেসে একে নিদুন নেই কাকা কি আছে দেখবেন। তাহলে এটা কাকা টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে, আর পাড়ায় লিখে দে, পাড়া হয়ে গিয়েছে। বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিখতে হয়েছে আমার। ছাতাটা থেকে শুরু করে আর কিছু বাকি রইল না। তোদের লাইব্রেরি হোক, এটাই দেখছি সবচেয়ে নিরাপদ। থেকে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন। বহু বাধা অতিক্রম করে আমরা বিগত দুদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, নৃত্য প্রশিক্ষক তথা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পেরেছি, অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এই অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে সবচেয়ে আমি যাদের কৃতজ্ঞতা জানাবো তারা হলেন আমার বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা এবং শিক্ষাকর্মী বন্ধুরা। কারণ তাদের অক্লান্ত পরিশ্রম, অর্থানুকূল্য সব কিছু এর মধ্যে রয়েছে। আর বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করব বিদ্যালয়ের যিনি দীর্ঘদিন যুক্ত রয়েছেন, এলাকার বিশেষ সমাজসেবী, যিনি এই বিদ্যালয়ের সমস্ত রক্তবিন্দু দিয়ে বিদ্যালয়টাকে গড়ে তুলেছেন, মাননীয় শ্রীযুক্ত প্রফুল্ল কুমার নিয়োগী মহাশয়কে আমার অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আপনাদের সহযোগিতা এবং অকৃপণ আশীর্বাদের মাধ্যমে বিদ্যালয়টি ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছে যাক, বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হোক, এই আশা রাখব। সুবর্ণ জয়ন্তী বর্ষে এই বিদ্যালয়ের দুটি সুবর্ণের মতো ছড়িয়ে পড়ুক, এই আশীর্বাদ আপনারা করুন। সবাইকে আমার অভিনন্দন, প্রত্যেককে আমার ভালোবাসা ও নমস্কার জানাই। পুরস্কার নিতে আসছে নিতাই রায়। 2014 শিক্ষাবর্ষে 10ম শ্রেণীতে সর্বোচ্চ উপস্থিতি। নিতাই, তুমি এসো, হেড স্যারের থেকে পুরস্কার নাও। স্যারেরা এবং ছাত্ররা যে অনুষ্ঠানটা করছে এটা খুবই সুন্দর লাগছে। আমাদের স্যারেরা খুবই আমাদের হেল্প করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং এই অনুষ্ঠানের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারেরা প্রচণ্ড খাটাখাটির মাধ্যমে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করতে পারছেন। এরকম আমাদের সব ব্যাপারেই স্যারেরা আমাদের হেল্প করেন। তাদের